জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাজধানীর বাসাবোর বরদেশ্বরী শ্মশানে শেষকৃত্যে যোগ দিয়েছিলেন তার স্বজন, বন্ধু, সহকর্মীরা। এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বিভু রঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত হয়। হাসপাতালের কর্তৃপক্ষ জানায় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বুক ভরা অভিমান নিয়ে বের হয়েছিলেন যে বাসা থেকে, সেখানেই ফিরলেন তিনি নিঃশ্বাসহীন দেহ হয়ে। শনিবার বিকেলে সিদ্ধেশ্বরীর ভাড়া বাসায় আনা হয় জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো দেখতে বাড়িটিতে অপেক্ষমান ছিলেন বিভু রঞ্জনের আত্মীয় স্বজন, সহকর্মী ও বন্ধুরা। বাড়ি থেকে মরদেহ নেওয়া হয় বাসাবোর বরদেশ্বরী শ্মশানে। দীর্ঘ কর্মজীবনে সৎ পেশাদার সাংবাদিক হিসেবে সুনাম কুড়িয়েছেন অগণিত মানুষের। বিভু রঞ্জনের শেষ বিদায়ে শোকে আচ্ছন্ন হয়ে পড়েন তার স্বজন, সহকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার কখনো অনেক উঁচু হওয়ার কিছু স্বাদ আমি লক্ষ্য করি নাই, কিন্তু ভালো জীবনযাপনের একটা ইচ্ছা ছিল এবং এই ব্যর্থতার জন্য তার মধ্যে একটা গ্লানিবোধ ছিল। সাংবাদিকতা পেশায় সে কখনো কোথাও কোনো কাজ সময় কম্প্রোমাইজ করেনি। যত ঝড় আসুক, হয়তো সে দূরে চলে গেছে, হয়তো সে নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। দাদার আদর্শ যদি আমাদের সাংবাদিকতা থাকতো, তাহলে আমাদের সাংবাদিকতায় বা সাংবাদিকতার পেশায় এই যে কঠিন একটা সময় আমরা পার করছি, সেটা আসলে থাকতো না। শুধু একজন সৎ পেশাদার সাংবাদিকই নন, বিভু রঞ্জনের বিদায়ে পরিবারটি হারিয়েছে তাদের অভিভাবককেও। আমরা কোনো দল করি না, আমরা মানুষ হিসাবে এই বাংলাদেশে শুধু মর্যাদা নিয়ে আমাদের নিজের যোগ্যতাকে ব্যবহার করে বেঁচে থাকতে চাই। আমাদের আর কোনো চাওয়া নেই এবং এই ক্ষেত্রে আমরা কারো কোনো সহযোগিতা, কোনো করুণা কিছুই চাই না। মামলা করব কিনা আমরা জানি না, আমরা আসলে এগুলা নিয়ে মোটেও ভাবিত না। এটা আত্মহত্যা না খুন সেটাও আমরা জানি না, আমরা জানতে চাইও না। পরে ধর্মীয় আচার পালনের পর মুখাগ্নি করেন তার ছেলে ঋতু সরকার। এর আগে সকাল 11টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখানে স্থানীয় সাংবাদিকরা শ্রদ্ধা জানান। ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না, কিন্তু তারপরও তার আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি, লিভার, কিডনি, স্টোমাক, হার্ট, এগুলো আমরা প্রিজার্ভ করছি। এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এবং তার চুল, দাঁত, রিবস, এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এই রিপোর্টগুলো আসার পরে ফাইনাল একটা ওপিনিয়ন আমরা দিতে পারবো। গত বৃহস্পতিবার সকাল 10টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হন বিভু রঞ্জন সরকার। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।